তারা আবার একটা না একটা সময় সংগঠিত হবার চেষ্টা করবে। একটা তো আছে আপনার যদি ঐকমত্য থাকে যে আমরা ফেসিস্টের কাউকে মনে করেন যে স্থান দিব না, সুযোগ করে দিব না, এটা একটা বিষয় আছে। তাহলে কি হবে? তারা মনে করেন এই দেখেন 1 বছর 3 মাস 14-15 মাস চলে গেল, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এত বড় দল ছিল। এখনো একটা কথার কথা বলছি আমি, কতটুক ছিল সেটা তো পরের কথা। যদি অত বড় দলই হতো তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন বাতিল করলেন, 3টা নির্বাচন পরপর নিজেরা নিজেদের মতো কেন করলেন? অনেকগুলো বিষয় আছে, বিতর্ক আছে। কারণ ফ্লোটিং ফ্লাকচুয়েটিং ভোট তো থাকে, সেটাকে হয়তো তারা ভয় পেয়েছে যে না তারা ক্ষমতায় আসতে পারবে না। তার মানে রাজনৈতিক দল হিসেবে একেবারে অত বড় দল ছিল না যে আপনার মনে করেন যে 1.5 দশকের বেশি সময় ধরে তারা আপনার মানে অথরিটেরিয়ান গভর্নমেন্ট, যেটা টোটালিটেরিয়ানের মধ্যে রূপান্তরিত হয়েছিল, মানে বাকিরা সবই এক্সক্লুডেড, আমরা কেউ না। আপনি যদি এই যে নূর ভাই যে কথাটা বলেছেন যে তাদেরকে আপনি মেইন স্ট্রিমের অন্যদের সঙ্গে নিয়ে আসা, সবাই তো আর আপনার দোষী না বা দায়ী না সব কিছুর জন্য, সমস্ত দায়ভার কি তারা নেবেন? রাজনৈতিক দল হিসেবে একটা জিনিস আছে যে ওয়ার ক্রাইম আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে হয়েছে সেটা এক জিনিস, দলের বিরুদ্ধে হয়েছে। দলের বিরুদ্ধে যদি হয়, দলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত আসবে সেটা তো আমরা জানি না। কিন্তু আমি বারবার কিন্তু বলেছি একটা জিনিস, যে রেকনসিলিয়েশন প্রসেস বলে একটা বিষয় থাকা উচিত। তা না হলে কি হবে, এই ফেসিস্ট যখন ফেরত আসবে, আপনি যদি এই লোকগুলোকে আপনি ঠেলে দেন মানে দেয়ালে, তারা একসময় দেখা গেছে যে পিঠ থেকে যাবে, তখন তারা আবার একটা না একটা সময় সংগঠিত হবার চেষ্টা করবে। কারণ আমি দেখেন আমরা এই 14 মাসে কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে কিছুটা দূরত্ব বেড়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আমরাও বলছি, ওনারাও বলছেন, সবাই বলছেন। শুরু হয়ে এই গেছে। দূরত্বটা যখন বাড়বে তখন অন্যরা সুযোগ পাবেন, ফেসিস্টরা একটা সুযোগ পেয়ে যাবেন। জি। সে কারণে আপনি তাদেরকে যাদের কোন মিলিক করে, কেউ জামাত করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন। আমি একটা জিনিস বলি যে আজকে একটা কথা এসছে, ভিপিনের উপর আক্রমণ হয়েছিল, নেককারজনক আক্রমণ হয়েছিল। এই যে জাতীয় পার্টির কথা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে ফেসিস্টের দোষর তারা ফ্যাসিলিটেট করেছে, তারা এন্ডোর্স করেছে স্বৈরশাসককে প্রলঙ্ঘিত করার জন্য, এবং ইন পারপেচুইটি আওয়ামী লীগের সরকার চলুক সেজন্য তারা মনে করেন আপনার তাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আপনি যদি ব্যবস্থা সঠিক সময়ে না নিতে পারেন, তাহলে দেখা গেছে আমরা আবার যেই তিমির ছিলাম সেই তিমিরেই না পড়ে যাই আমরা। এই যে একটা সেই খুব ভয় তো সুন্দর রয়েই গেল। আশা প্রত্যাশা সবুজ ভাই যেটা বলেছেন যে সেই বলি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করেন, দেখবেন যে এমপি ইলেকশন করার জন্য অনেকে আসবেন না। আসবেন কারা? একাডেমিকরা আসবেন। ওই যে যাদের কথা বলেছেন যে যোগ্য মানুষরা আসবেন, ভালো মানুষরা আসবেন, যারা আইন প্রণয়ন করতে পারবেন, যারা জানেন শোনেন লেখাপড়া করেন। জনগণের কল্যাণেই তো আইনটা তৈরি করা হয়, তো পার্লামেন্টটা তো সেই জায়গা। কিন্তু আমরা তো কি করি, এমপি হওয়া মানেই দেখা গেছে যে আপনার গাড়ি বাড়ি পয়সা সব হয়ে যাচ্ছে। জি। আমি কাউকে সেভাবে বলি না, মানে আপনার ওই যে রিলিফের গম কাকে দেবে, টিন কাকে দেবে, Right. এই বরাদ্দ দেওয়া, এই সমস্ত কাজ তো এমপির না। Lawmaker আমি বলছি না কাজ যে না। উনি সেই টাকাটা মেরে দিচ্ছেন, আমি তা বলছি না। এই যে বরাদ্দ দেওয়া, এই রাস্তাঘাট করতে হবে, এইটা লেখো সেইটা লেখো, এই কাজগুলো তো আপনার স্থানীয় সরকারই করতে পারে। তো আপনি ওই প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করেন, একটা নূর ভাই যে কথাটা বলেছেন চ্যালেঞ্জের কথা বলেন, দেখেন পুলিশের মধ্যে আপনার মনে করেন 70%-এর উপরে হলে গিয়ে স্বৈরশাসকের সময় নিয়োগ, তারা সবাই দলীয় ক্যাডার ছিল। আপনার মনে করেন জনপ্রশাসনে যারা আছেন, রিটার্নিং অফিসার বলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, অনেকে আপনার প্রিজাইডিং অফিসার হবেন, বিভিন্ন কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষকরা, তারা কি রোলটা প্লে করবেন? সেটার ওই যে উপরে তো অনেক 18 সালে ভোট আপনার বক্সটা আপনার দিয়ে দিয়েছে, ম্যানিপুলেট করাটা খুব সহজ। জি। 8-এর নির্বাচনের কথা আমি একটু বলে নেই, সবুজ ভাই তুলেছেন যে 8-এর নির্বাচনটা বিতর্কিত কতটুকু। যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি বিতর্কিত নির্বাচন ছিল 2008। এটা নিয়ে কেউ কথা বলেন না। অ্যাটলিস্ট 15% সারা বাংলাদেশে ইউনিফাইডলি ব্যালট বক্সে ব্যালট আগে থেকে দেওয়া হয়েছিল, এবং যার কারণে আপনার মনে করেন যে 2/3 মেজরিটি যেন আওয়ামী লীগ পায়, সে ব্যবস্থাটা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে আপনি মনে করেন যে সারা দিন রাতে ভোট নিয়েও আপনি 90% ভোট কাস্ট করতে পারবেন না, গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। জি। সেই সময় যেটা হয়েছে, যার কারণে 101% ভোটও কিন্তু অনেক জায়গায় হয়েছে জি। ওই অতিরিক্ত ভোটটার কারণে। আমি একটা কথা বলেছি যে পুলিশে 70% হলো গিয়ে আপনার দলীয় ক্যাডার নিয়োগ হয়েছে। থানাগুলিতে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর মিলে মানে একেবারে সবসময় থাকার জন্য 3,500-এর মতো লাগে। নিয়োগে আছে প্রায় আপনার 8,000 বা সামথিং, আমি যদি ভুল না করি। 4 দলীয় জোট সরকারের সময় একবার 2003 সালে 300 জন নিয়োগ দেওয়া হয়েছিল সাব ইন্সপেক্টর। 2005 সালে 850 জন নিয়োগ দেওয়া হয়েছিল, এই 1150 জন। তার মধ্যে এনারা যে সবাই বিএনপি তা তো বলতে পারবেন না আপনি। আমি বলছি কোন কারণে বলছি এটা, আমি যে ধরে নেই আর কি, যে প্রেজাম্পশনটা এরকম যে সরকারের সময় হয়েছে অতএব ওই দল, আচ্ছা ধরে নিলাম সে 11.5। এর মধ্যে তো আওয়ামী লীগ এমন ফেরেস্তা ছিল না, আওয়ামী লীগের মধ্যে থেকে বহু জনের মনে করেন চাকরি থেকে বিদায় করে দিছে।
চার দলীয় জোটের সময় যেহেতু জামাত ইসলাম ছিল তাদেরও লোকজন থাকতে পারে। আবার দেখা গেছে যে আপনার ওই যে একজন আরেকজনের ভেতরে যে আওয়ামী লীগ ঢুকে যায়নি এর মধ্যে, তাও তো আপনি বলতে পারবেন না। তারপরেও আমি ধরে নিলাম যে ওই 1000 ওখানের মধ্যে মিনিমাম আছে। আওয়ামী লীগের সময় আপনার নিয়োগ হয়েছে প্রায় 8000-এর মতো সাব ইন্সপেক্টর বা এরকম। এখন এই যে সারা দেশে লাগে 3500 একেবারে অ্যাক্টিভলি অফিসার লাগে, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর প্লাস ওসি। তো তাহলে আমি আগে ধরলাম ওইদেরকে যদি ধরে রেখেছি একটা দলের 1000, তাহলে আর বাকি 2500 হলো কাদের? ওই যে ডিএনএ টেস্ট করা, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ডিএনএ টেস্ট করে দেয়, এটা হলো গিয়ে তাদের ধর্ম। আর বাকি যারা আছেন তার মানে তারাও মনে করেন যে তাদের সময়কার। আর কনস্টেবল কিন্তু অজস্র দিয়েছেন, 50,000 আমি দেখেছি, বেশ কয়েকবার এরকম করেছে। জনপ্রশাসন সেম জিনিস আপনার, বিশেষ কিভাবে মনে করেন যে প্রশ্নপত্র বিক্রি হতো, কিভাবে নিয়োগগুলো হতো, এইটাই কি এগুলো হবে? না, আমি এটা বলছি, এটা চ্যালেঞ্জটা দেখেন। এর মধ্যে তো আমরা বিগত 15 বছরে দেখেছি তো 1100, 1200, 1300 মনে করেন যে ওএসডি করেছে না সচিবালয়ে। তো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যারা ভালো, সৎ, এবং আমরা সবসময় ধরি যে যেহেতু তাদেরকে ওএসডি করেছে তার মানে দে ডোন্ট বিলং টু আওয়ামী লীগ স্পিসিস, এটা হলো গিয়ে আপনার সোজা বাংলা। পুলিশ প্রশাসনের মধ্যে যারা নিরপেক্ষ আছেন তাদেরকে দায়িত্বের মধ্যে, এটা তো নির্বাচন কমিশন করবে, তবে সহযোগিতা করবে কে? সরকার করবে। এখন সবকিছু মিলিয়ে এটা হলো বড় চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের মধ্যে আপনি মোকাবেলা করার একটা অংশ যেটা নির্বাচন কমিশনার বলেছেন কয়েকদিন আগে, 2-3 দিন আগে, প্রায় 90,000 থেকে 1 লাখ সেনাবাহিনীর সদস্য থাকবেন। এটাতেই আমি এই জায়গাটাতে আমি ভরসাটা পাই, এই জায়গাটাতে আমি ভরসাটা পাই। কেন? নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ধরনের সংখ্যা কি না, আপনাদের আমি মধ্যে কাজ সংখ্যার করে? কথা বলছি। আমি আপনাকে একটা কথা বলি, বিগত বেশ কয়েকদিন ধরে আপনার কিছু ঘটনা ঘটেছে, সেগুলোকে কেউ সহিংসতা বলছেন, কেউ আপনার নাশকতার কথা বলছেন, পরিকল্পিত কেউ নাশকতা সাবটেজের বলছেন। কথা বলছেন, বিভিন্ন ধরনের। এই ধরনের ঘটনাগুলো যদি ঘটতে থাকে আগামীতে, তাহলে সেটা নির্বাচনকে আপনার একটা আশঙ্কার মধ্যে ফেলে দেবে, জনমনে একটা আশঙ্কা, আতঙ্ক তৈরি হবে। এবং সেখান থেকে সরকার তখন অন্য কোনো ব্যবস্থা চান কিনা বা এ ধরনের বিষয় থাকতেই পারে। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে যে শেষ করতে হবে, সরকারের জি। যে ক্যারেক্টার, যেটা জি। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্পিরিটটা হওয়া উচিত ছিল নির্দলীয়, কিন্তু সেটা একেবারে প্রথম থেকেই নেই। আর কেয়ারটেকার গভর্নমেন্ট হলে সেক্ষেত্রে তো আপনার একেবারে কমপ্লিটলি নির্দলীয় হতেই হবে। জি। তো তাহলে এই বিষয়গুলো এখনো রয়ে গেছে যে নির্বাচনটা হবে কার আন্ডারে, সুপ্রিম কোর্টের রায়টা কবে হবে, রাইট। জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, তার আলোকে সেখানে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অসম- উপদেষ্টা